আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? সবাইকে জুম্মা মুবারক। আসলে আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আসলে মূলত উপস্থিত হওয়াটা এই জন্যই আসলাম, সেটা হচ্ছে আজকে প্রচুর পরিমাণে ফেসবুক কোম্পানি সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিছে। তা আপনারা কে কে পাইছেন কন্টেন্ট মনিটাইজেশন সবাই অবশ্যই আমার কমেন্ট বক্সের নাম লিখিয়ে যাবেন। আমরা সবাইকে শুভেচ্ছা জানাবো এবং যে যতটুকু পারি যার যার তরফ থেকে সবাই চেষ্টা করব ফুল দিয়ে সবাইকে অভিনন্দন জানানোর জন্য। তো যাই হোক, এটা হচ্ছে গামলার ভিতরে দেখতেছেন, কড়াইয়ের ভিতরে এটা হচ্ছে পাকা টমেটোটা সিদ্ধ করে নিয়েছি। এটা দিয়ে হবে সস। তো বিগত দিনে এরকম একটা সসের ভিডিও দেখাইছিলাম। এটা হচ্ছে লেবুর রস চিপে এক জায়গায় আসলে রাখতেছি, এটা ওর মধ্যে দেওয়া হবে। লেবুর রস দিতে হবে, তারপরে ভিনেগার দিতে হবে, এগুলো আরও বিভিন্ন ধরনের আইটেম আছে। আসলে অ্যাকচুয়ালি খাবারের ভিডিও নিয়ে আমি সচরাচর আসি না, এটা আমার সিনিয়ররা আছে, ওরা আসে, আমি জাস্ট শুধু দেখি। তো যাই হোক, আমি আবারও চলে আসছি এই জন্যই। এই সসটা এত সুন্দর করে তৈরি করা এবং এত মজাদার হয়। আসলে কিসের প্রাণ সস, কিসের রুচি কোম্পানি, প্রাণ কোম্পানি, এর থেকে আলাদা। সবচেয়ে বড় কথা, নিজের হাতে তৈরির সসগুলার খেতে মজাই আলাদা। এরপরে যদি বিকালে মনে করেন যে আসলে লুচির সাথে যদি একটু টমেটো সস হয় গরম গরম লুচির সাথে, কার না ভালো লাগে বলেন? তো এই জন্য আসলে প্রায় 15-20টা লেবু নিয়ে বসে গেছি চিপে রস বানানোর জন্য। আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। আজকে দেখাবো কিভাবে সস বানাইতে হয়, সঙ্গেই থাকুন। এই যে এটা সিদ্ধ করে নিয়ে আসছে মাত্রই, একটু ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে সারিয়ে রাখছি। এটা ঠান্ডা হলে ব্লেন্ডিং হবে, ব্লেন্ডারের পরে এটা দেওয়া হবে, এর ভিতরে বিভিন্ন মশলা দেওয়া হবে, তারপরে পর্যায়ক্রমে আপনারা দেখতে থাকুন। পরবর্তীতে অবশ্যই দেখানো হবে কিভাবে সস তৈরি হয়। বাজারে এখন টমেটোর দাম কম আছে, চাইলে আপনারা নিয়ে এসে এরকম সস বানায় রাখতে পারেন বাসায়, যেটা আপনার নিজের প্রয়োজনে, বাসার প্রয়োজনে ব্যবহার করতে পারেন। বিরিয়ানির মধ্যে, বিভিন্ন সময় গোশের মধ্যে আমরা সস ব্যবহার করি। বাজার থেকে কিনে আনলে মনে করেন যে প্রাণ সস, রুচি সস, এটা প্রচুর দাম। আর এগুলো থাকলে আপনার একদম অর্গানিক, নিজের তৈরি, আলাদা একটা মজা লাগে। তো যাই হোক, শেষ পর্যন্ত দেখতে থাকুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। মোটামুটি এরপরে আমরা ব্লেন্ডিং করে নিলাম, মাত্র ব্লেন্ডিং শেষ করে যে এখানে ডালার পরে একটু মশারিতে রাখতে হয়। এই মশারির মধ্যে রাখার পরে একটু চিপে নিতে হয়। চিপে নিলে একদম মানে আপনার সসটা এই যে এইভাবে চিপে নেবেন, তাহলে সসটা একদম নিখুঁত পাবেন। দেখছেন, টমেটোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের বিসি থাকে, ওই বিসিগুলো আর কি সসের মধ্যে যায় না। একটু যদি মশারির নেট দিয়ে দেখেন, ছাইকে নেন, তাহলে ঠিক এরকম নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ফ্রেশ সসটাকে আপনারা পেয়ে যাবেন। এর মধ্যে কিন্তু আবার বিভিন্ন প্রকারের মশলা ম্যাটেরিয়ালস দিতে হবে, তাহলে স্বাদ এবং টেস্ট এবং গ্রানটা নিখুঁত পাবেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আমরা শেষ পর্যন্ত দেখাবো আজকে কিভাবে অর্গানিকভাবে নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ফ্রেশ সস তৈরি করতে হয়। এটা আপনার প্রাণ কোম্পানি, তারপরে বিভিন্ন কোম্পানির থেকে অর্গানিক, কারণ এটা আপনি নিজে তৈরি করছেন, তো এটা টেস্টই আলাদা। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।